দর্শক আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই জেনে গেছেন রাজধানীর কড়াইল বস্তিতে বিকেলেই আগুন লেগেছে এবং সেই বস্তির আগুন ইতিমধ্যে নিয়ন্ত্রণে এসেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিষয়টি আরো বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী সেখানে রয়েছেন সহকর্মী আকাশ সেখানে রয়েছেন, তাদের সাথে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পারি কিনা। আকাশ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি আপনাকে ক্যামেরায়। ভস্মীভূত বস্তি, সবশেষ কি অবস্থা, কি দেখলেন? শরীফ, মূলত আজকে সোয়া চারটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে কড়াইল বস্তিতে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কি সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমি যদি আপনাকে দেখাই, এখানে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট শুরু থেকে কাজ শুরু করেছে। এখন পর্যন্ত তারা তাদের যে উদ্ধার কার্যক্রম সেটি কিন্তু করে যাচ্ছে। তবে 5:12 কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে, কিছুক্ষণ পরে পুরোপুরি অগ্নি নির্বাপন সম্ভব হয়। আমরা এখন দেখছি এখানে যারা ক্ষতিগ্রস্ত পরিবাররা আছেন তারা সহ ফায়ার সার্ভিসের যারা ভলেন্টিয়াররা আছেন এবং ফায়ার সার্ভিসের যারা কর্মীরা আছেন তারাও কিন্তু এখানে যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি নিরূপণের চেষ্টা করছে। তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আর কিভাবে আসলে এই অগ্নিপাত কাণ্ডের সূত্রপাত হয়েছে সেটিও কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কেউ এই বিষয়টি নিশ্চিত করতে পারেনি। যদি বলে রাখি, এটি এমন একটি জায়গায় পড়েছে কড়াইল বস্তিটি, এখানে যে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করবে সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেগ পেতে হয়েছে, কারণ প্রতিটি রাস্তায় এতটা সরু, সেখানে কিন্তু একটা রিক্সা ঢুকলে আরেকটি রিক্সা অন্য দিক দিয়ে আসার জায়গা থাকে না। সেই অবস্থায় আসলে ফায়ার সার্ভিসের যে বিশাল বিশাল গাড়িগুলো সেগুলো কিন্তু খুব সহজে এখানে আসার যে ব্যবস্থা সেটি কিন্তু ছিল না। বলা যায় বেগ পেয়ে কিন্তু এখানে যে পাশে লেক ছিল সেই কারণে কিন্তু স্থানীয়রা কিন্তু এখানে অগ্নি নির্বাপনে যে এগিয়ে আসার কাজ সেটি কিন্তু করেছে। সব মিলে বলা যায় 1 ঘন্টার মতো যে আগুনের ক্ষয়ক্ষতি সেটি আমরা চোখেই দেখছি। তবে এখানে যারা ক্ষতিগ্রস্তরা আছেন কেউ কেউ বলছেন 30 থেকে 40টির মতো ঘর পুড়েছে, কেউ এর চেয়ে বেশিও বলছেন। তবে ফায়ার সার্ভিস থেকে এখন পর্যন্ত অফিসিয়ালভাবে আসলে কয়টি ঘর পুড়েছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি সেগুলো কিছুই বলেনি। এখানে ফায়ার সার্ভিসের একজন ভলেন্টিয়ার আছেন, আমি ওনার সাথে কথা বলবো। একটু বলবেন আসলে আপনারা যখন এখানে এসেছেন তখন থেকে এখন পর্যন্ত আসলে কি পরিস্থিতি দেখেছেন আর কি পরিমাণ আসলে ঘর এখানে পুড়েছে, এই ধরনের কোনো কিছু নিশ্চয় জানতে পেরেছেন কিনা? আসলে আমাদের হচ্ছে প্রথমে যখন গাড়ি থেকে আর কি আমাদের ফায়ার অ্যালার্ম বাজে, তো এখান থেকে গাড়ি বের হওয়ার পরে মানে এইখানে মানে এমন জায়গা নাই যে মানে আমাদের গাড়ির অলরেডি 2টা কিন্তু আটকা পড়ে আছে। তো ওইখান থেকে আমাদের পাইপগুলো ছিল, পাইপগুলো আমরা খুলে এখানে আনাইছি। মানে গাড়ি ঢোকার কোনো স্কোপ নাই, একদম কোনো স্কোপ নাই। তারপর আইসা দেখি মানে গাড়িটারে পড়ে গেছে, অনেকে আহত হয়েছে, অনেকে ধরে নিয়ে গেলাম আমরা। বাচ্চারাও আছে, এর ভিতরে অনেকের টাকা পয়সা লুট হইতেছিল। তারপর সিলিন্ডার, অনেকে আর কি আমরা ছিলাম না, অনেকে বলছে যে এখানে নাকি একটা সিলিন্ডারও মানে ব্লাস্ট হয়েছে। তো এখান থেকে হচ্ছে আমরা প্রায় আপনার 3টা সিলিন্ডার আমরা আর কি উদ্ধার করে নিয়ে আমাদের কাছে আর কি রাখছি, বাজেয়াপ্ত করে সিজ করা হয়েছে। তো এইসব জায়গায় আর কি এগুলো রিস্ক হয়ে যায়। তারপরেও এদেরকে বারবার বলার পরেও এরা হচ্ছে আপনার গ্যাস সিলিন্ডার ব্যবহার করে। আর আপাতত মানে আমাদের স্যারেরা হচ্ছে রিপোর্ট এখন লেখা শুরু করছে। পরবর্তীতে আমাদের যে হায়ার অথরিটি আছে, ফায়ার সার্ভিসের স্যারদের কাছে, তাদের কাছে জানতে পারবেন। আর হচ্ছে গিয়ে এখন হচ্ছে আপাতত ডাম্পিংয়ের কাজ চলবে একটু পরে, বা এখনই শুরু হয়ে যাবে। যে মানে আপনার এইসব উঠানোর পরে দেখবে কোথাও যদি ধোঁয়া থাকে সেক্ষেত্রে সেগুলো হচ্ছে আপনার। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন ফায়ার সার্ভিসের একজন ভলেন্টিয়ার, তিনি আসলে জানাচ্ছিলেন যে এখানে অগ্নিকাণ্ডের যে ঘটনাটি সেটি আসলে তারা আসার পরে কিভাবে তাদের বেগ পেতে হয়েছে। আর এখনের যে পরিস্থিতি সেটি দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত যারা এখানে ক্ষতিগ্রস্ত পরিবাররা আছে তারা কিন্তু চেষ্টা করছে যে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরূপণ করার জন্য, অথবা সেখান থেকে তাদের প্রয়োজনীয় কোনো কিছু পায় কিনা। এর আগেও আমরা দেখেছি বেশ কিছু বস্তিতে যখন আগুন লেগেছে তখন কিন্তু ঠিক একই ধরনের ঘটনা ঘটেছে। যতক্ষণ পর্যন্ত আগুনের যে অগ্নিশিখা সেটি জ্বলেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আশেপাশের কোনো কিছুই কিন্তু এখানে রক্ষা করা যায়নি, কারণ অগ্নি নিরূপণের যে ব্যবস্থা সেই ধরনের কোনো ব্যবস্থা কিন্তু এখানে নেই। সব মিলে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত যারা এখানে আছেন তারা কিন্তু চেষ্টা করছেন তাদের যে ক্ষয়ক্ষতি সেটি থেকে নিজেদের যে কিছু মূল্যবান জিনিসপত্র তারা পায় কিনা সেটি দেখার জন্য আমরা ফায়ার সার্ভিসের কর্মীদেরকেও দেখছি, তারাও কিন্তু এখানে যে উদ্ধার কার্যক্রম সেখানে স্থানীয় যারা আছেন তাদেরকে সহায়তা করছে। এছাড়া যদি বলে রাখি, শুরু থেকেই কিন্তু এখানে আমরা দেখেছি ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি
ইউনিট যারা এসেছেন তাদের সাথে, বেশ যোগ বেগ দেওয়ার পেতে জন্য। হয়েছে এখানে। দর্শক, আমরা করাল বস্তির চিত্র দেখাচ্ছিলাম সরাসরি। আগুন ইতিমধ্যে নিয়ন্ত্রণে এসেছে, সেটি আমাদের সহকর্মী জানাচ্ছিলেন। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।